হযরতে বাইজিদে মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা এই কথা শোনার পরে বলতে আছেন, শোনো গো, তোমরা চিন্তা করো না, কালকে সকালে সব ঠিক হয়ে যাবে। জোরে বলো, কাল সকালে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর ওলি যখন বলে দিয়েছেন, মুরিদরা বিশ্বাস করে নিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে বাবা, মাগরিবের নামাজের পরে হযরতে বাইজিদে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে একটা লোটা নিয়েছেন, দ্বিতীয় হাতে যাই নামাজের পাটি মুসাল্লা আর একটি তসবিহ নিয়েছেন। এইগুলোকে নেওয়ার পরে টুকটুক করে আল্লাহর জিকির করতে গ্রামে যেতে বাবাজি সেই মহিলার, অসৎ মহিলার দরওয়াজার মধ্যে হাজির হয়ে দরওয়াজার গেটের সামনে বসে গেছে। যখন গেটের সামনে বসে গেছে, ওই জায়গায় যাওয়ার পরে জিকির করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমতো অবস্থাতে ওই বাইজিদে বুস্তামিকে যে দেখে, গ্রামের এলাকার যুবক ছেলেরা যে যায়, হযরতে বাইজিদে বুস্তামিকে দেখে আবার ঘুরে চলে আসে, কেউ সাহস পাচ্ছে না যাওয়ার। হযরতে বাইজিদে মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার পরে যুবক ছেলেরা কেউ যায় না। এমতো অবস্থায় সেই মহিলা ঘরের ভিতর থেকে চিন্তা করে, প্রতিদিন আমার কাছে বহু ছেলে, ইয়াং ছেলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসে, আমার সঙ্গে মিলামেশা করার জন্য আসে। আজ অনেকক্ষণ সময় হয়ে গেল, এখনো একজন কেন কাস্টমার এলো না, একজন কেন খদ্দার এলো না। তার আরেকজন গোলামকে বলতে আছে, বাইরে খবরটা নিয়ে আসো, বাইরে গিয়ে দেখে আসো। যখন সেই মহিলার কাছে যে থাকে, মহিলাটার গোলাম যখন দরওয়াজাটা খুলে দেখে, হযরতে বাইজিদে বুস্তামি দরওয়াজার সামনে বসে তাসবিহ পাঠ করতে আছেন, জিকির করতে আছেন। সাথে সাথে সেই গোলামটা বলতে আসে, কে আপনি? আল্লাহর যদি জিকির করতে হয় কোন জঙ্গলের মধ্যে চলে যান, এই জায়গাটা খারাপ জায়গা, এই জায়গায় বসে আল্লাহকে পাওয়া যাবে না। যদি আল্লাহকে পেতে হয় কোন জঙ্গলের মধ্যে চলে যান, আল্লাহকে যদি পেতে হয় কোন গ্রামের মধ্যে চলে যান, আল্লাহ আল্লাহ জিকির যদি করতে হয় কোন নিরালা জায়গার মধ্যে চলে যান, এই জায়গাটা ভালো জায়গা না। হযরতে বাইজিদে মুস্তামি উত্তরে বলতে আছেন, শোনো ভাই, আমি জিকিরও করব এবং ওই মহিলা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি, ওই মহিলাটার সঙ্গে দেখা করার জন্য এসেছি, ওই মহিলাটার সঙ্গে আমি দেখা করতে চাই। এমতো অবস্থাতে সেই মহিলাকে যখন এই কথা বলা হলো, সেই মহিলা বলল, অনেক টাকা লাগবে, আমার সঙ্গে দেখা করতে গেলে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অনেক টাকার প্রয়োজন। হযরতে বাইজিদে মুস্তামি রাজি হয়ে গেলেন। যেই টাকা চেয়েছিলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরতে বাইজিদে মুস্তামি সেই টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে। যখন ভিতরে প্রবেশ করলেন, সেই মহিলাটাকে বলতে আছে হযরতে বাইজিদে বুস্তামি, ওগো বেটি শুনে নাও, আজকে রাতের মতো তোমাকে আমি ক্রয় করে নিয়েছি, আজকে রাতের মতো তোমাকে আমি কিনে ফেলেছি, আজকে রাতের মতো তোমাকে আমি কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। আমার কথা মতো তোমাকে উঠবস করতে হবে, অর্থাৎ আমি যেই হুকুমটা করব তোমাকে হুকুম মোতাবেক চলাফেরা করতে হবে। সেই মহিলাটা বলতে আছে, হুজুর আপনি যেটা বলবেন, আপনার কথা সেই কথাটাই মানব, কারণ আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাকে বিক্রয় করে নিয়েছেন, আপনি খরিদ করে নিয়েছেন। হযরতে বাইজিদে বুস্তামি বলতে আছে, বেটি তুমি যাও গোসল করে আসো, তাড়াতাড়ি পবিত্র হয়ে যাও। সেই মহিলাটা হযরতে বাইজিদ বুস্তামির কথা শোনার পরে গোসল করতে চলে গেলেন, গোসল করে এলেন। হযরতে বাইজিদে মুস্তামি বলতে আছেন, বেটি ওযু বানাতে হবে। সেই মহিলা বলতে আছে, হুজুর ওযু কোনোদিন করিনি, ওযু কিভাবে করতে হয় আমার জানা নেই। হযরতে বাইজিদ বলতে আছেন, আমি যেভাবে ওযু করব তুমিও সেইভাবে করো, আমি
যেভাবে ওযু করব তুমিও সেভাবে ওযু করো। হযরতে বাইজিদে বুস্তামি সুবহানাল্লাহ ওযু করতে শুরু করলেন। আমরা মানুষ, আমরা মুসলমান না বাবা? আচ্ছা, গোসলের কটা ফরজ জানা আছে? আমরা বলতে পারবো না সঠিক। গোসল করার যে ফরজ, আপনি নাপাক হয়ে গেছেন, আপনি কি সব সময় পবিত্র থাকেন না? বিভিন্ন কারণে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা নাপাক হয়, সকলেই নাপাক হয়। যারা সাবালক বা সাবালিকা তারাই কিন্তু নাপাক হয়। তো এই নাপাক থেকে যে পবিত্র হতে হবে তার জন্য গোসল করা দরকার আছে না নেই? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা, এই গোসলের কটা ফরজ সঠিক বলতে পারবো না আমরা। অনেকে বলে হুজুর 4টে, অনেকে বলে 3টে। সেদিন নদিয়াতে একজন বলেছিল হুজুর 3টে। আমি বললাম কি কি? বলছে হুজুর তেল, সাবান আর গামছা। গোসলের ফরজ 3টে, তেল, সাবান আর গামছা। আমি বললাম খুব ভালো, ওতেই তুমি চালাও, সারা জিন্দেগি তোমার নামাজ ইবাদত কবুল হবে না। আমরা মুসলমান গোসলের ফরজ জানি না, আফসোস। যাই হোক আব্বারা আমার, এগুলো গ্রামের ইমাম সাহেব আছেন, হুজুর ওযুর ফরজ কয়টা জেনে নেওয়া দরকার আছে না নেই? গোসলের ফরজ কয়টা হুজুর জেনে নেওয়া দরকার আছে বাবা। এগুলো জানবেন, কারণ এইগুলো যদি না জানা থাকে আপনার ইবাদত কবুল হবে না। কারণ গোসল না হলে ওযু হবে না, আর ওযু যদি না হয় নামাজ হবে? একটু হ্যাঁ না বলেন। নামাজ হবে না বাবা। অতএব এগুলো রাগ করবেন না বাবা, এগুলো আপনাদের জন্য আব্বারা আমার। যাই হোক, তো হযরতে বাইজিদে বুস্তামি ওযু শুরু করলেন। সেই মহিলাটা হযরতে বাইজিদে বুস্তামির ওযু যেভাবে করছেন সেই মহিলাও করছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরতে বাইজিদে বুস্তামি ওযু শেষ হলো, মহিলাকে বলতে আছেন বেটি এবার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, যাই নামাজ বিছাও, মুসাল্লা বিছাও, নামাজ পড়ব। সেই মহিলাটা বলতে আছে হুজুর আমার নামাজ তো কোনো কিছুই জানা নেই, নামাজ কিভাবে পড়ব, এই প্রসেস, এই প্রসিডিউর আমার কিছু জানা নেই। বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন ওগো বেটি শুনে নাও, আমি যেইভাবে নামাজ পড়ব তুমিও সেইভাবে নামাজ পড়ো, আমি যেইভাবে রুকু করব তুমি আমার দেখা দেখি সেইভাবে রুকু করো, আমি যেইভাবে সাজদা করব তুমিও সেইভাবে সাজদা করো। হযরতে বাইজিদে বুস্তামি তিনি যখন তাহরিমা বেঁধে নিলেন, আল্লাহু আকবার বলার পরে সেই মহিলাটাও তাহরিমা বাঁধলেন। যখন রুকুর মধ্যে গেলেন মহিলাটাও রুকুর মধ্যে গেলেন, যখন সাজদার মধ্যে গেলেন হযরতে বাইজিদে বুস্তামি সাজদার মধ্যে গেছেন, মহিলাটাও সাজদার মধ্যে গেছেন। হযরতে বাইজিদে বুস্তামি সাজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাককে বলতে আছেন ওগো আল্লাহ पाक खुदा ताला सर को झुकाना मेरा काम था, लेकिन दिल को तब्दील करना तेरा काम है। सुभान अल्लाह, ओगो अल्लाह पाक, ओगो खुदा ताला আমি বাইজিদে বুস্তামি তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে আবেদন করি। মাথাটাকে ঝুকানো পর্যন্ত আমার কর্ম ছিল, মাথাটাকে নিচু করা আমার কাজ ছিল। ওগো আল্লাহ পাক তার মনটাকে পরিষ্কার করা, তার মনটাকে অন্তরটাকে পরিষ্কার করে নেওয়া তোমার কাজ। হযরতে বাইজিদ এইভাবে দোয়া করতে আছেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো, ওই মহিলাটা হুজুর বাইজিদে বুস্তামির কদমে পা মোবারকায় পড়ে গেছেন। জোরে বলেন। ওগো হুজুর বাইজিদে বুস্তামি বুঝতে পারেনি, চিনতে পারেনি নামাজে যে কত আরাম। নামাজ হচ্ছে as-salatu mi'rajul mu'minin। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর দিদারের একটা মাধ্যম। জোরে বলেন। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ নামাজ না বাবা, নামাজ পড়ি আর জমির চিন্তা করি। আমরা নামাজ পড়ি বাড়িতে কুটুমে সেটে কুটুমের চিন্তা করি। আমরা নামাজ পড়ি বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সেই জায়গাগুলো চিন্তার মধ্যে আনি। আমরা নামাজ পড়ি অপরের চিন্তা করি। কিন্তু আব্বারা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কেমন নামাজ পড়েছেন। জিহাদের মাঠে তিনার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, এমতো
অবস্থাতে তিনি যখন কেউ বের করতে যায় কেউ বের করতে পারে না, ব্যথা লাগে। আমার নবী পাক বলতে আছে, শুনে নাও সাহাবারা, হযরতে আলী যখন নামাজের মধ্যে যাবেন, নামাজে অবস্থায় রত হবেন, সেই সময় হযরতে আলীর তীরটাকে বের করে নেবে। জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন চলে গেছেন, নামাজ যখন শুরু করেছেন বাবাজি, সাজদার মধ্যে যখন হযরতে আলী যখন চলে যায়, এমত অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটাকে টেনে বের করে গোশত চলে আসে। হযরতে আলীর তীরটাকে বের করার পরে দেখতে আছে পুরো জায়নামাজ রক্তাক্ত হয়ে গেছে। নামাজ সমাপ্ত হলো। হযরতে আলীকে বলতে আছে, আলী তোমার তীরটাকে আমরা তোমার পা থেকে বের করেছি। হযরতে আলী বলতে আছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি আলী একবার সাজদা করার পরে দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার না হয়। আমি আল্লাহর সঙ্গে যতক্ষণ পর্যন্ত দিদার করি না, আমি আলী দ্বিতীয় সাজদা করি না। কেমন তুমি নামাজ পড়ো বাবা? হযরতে আলী কেমন নামাজ পড়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, তীর বের করেছে, তবুও টের পাইনি। কিন্তু আমাদের নামাজ যদি চপ্পল চুরি করে, দেখছি আমি রুকুর মধ্যে ভাবছি যে রুকু করছি, চপ্পলের দিকে নজর, চপ্পল রাখ, রুকুতে গেছে এদিকে চপ্পলের দিকে নজর, এই তো নামাজ আমাদের। সেই নবী পাকের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ, কেমন তিনার নামাজ, তীর বের করা হয়েছে, তীরের সঙ্গে গোশত চলে এসেছে, পুরো জায়নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী তবুও বুঝতে পারছেন। হযরতে আলী বলতে আছেন, আল্লাহর কসম করে বলি আমি বিন্দু পরিমাণ টের পাইনি। জোরে বল। হযরতে আলীর নামাজ আর আমাদের নামাজ আসমান আর জমিন পার্থক্য, তাই না বাবা? আর সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা দিবানা, কিন্তু কই আমাদের নামাজ? এই রমজান এসেছে, রমজানে আমরা রোজা রাখবো না। তার জন্য আমি বলবো একটাই কথা, নামাজ পড়তে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হতে যাচ্ছে, কান্না করতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারাকায়, রাং মুবারাকায় একদা এক সময় হযরতে আলীর কোল মুবারাকায় আমার নবী দো জাহাঁ আরাম করতেছিলেন, আরাম ফরমাচ্ছেন। হযরতে আলী চিন্তা করতে আছেন, আসরের সময় তো যাওয়ার দিকে, মাগরিবের ওয়াক্ত ঢোকার দিকে, আয় আল্লাহ কি হবে কি হবে, এখন আমি কি করি, এখন আমি কি করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করতে আছেন, আয় আল্লাহ খোদা তাআলা, এখন আমি কি করি, কি করা যায়। ওগো আল্লাহ পাক, একদিকে তোমার ইবাদত, দ্বিতীয় দিকে মুহাব্বত, যদি আমি মুহাব্বতটাকে ধরি তো তোমার ইবাদত কাজা হয়ে যাবে, আর যদি মুহাব্বতটাকে ছেড়ে দিই তোমার ইবাদত নামাজটা আদায় হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়েছেন বাবা। এমত অবস্থাতে হযরতে আলী কি করতে আছেন, এদিকে আসরের সময় চলে গেছে, এদিকে মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে। হযরতে আলী কান্না করতে আছেন, চিন্তা করছেন, আয় আল্লাহ কি করব। কুফার হাইকোর্টের জাস্টিস হযরতে আলী তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, যদি ইবাদত কাজা হয়ে যায় তবুও ভালো, আমি কাজা ইবাদত, আমি নামাজ কাজা পড়তে পাবো, কিন্তু আজকে দয়াল নবী মুস্তাফা আমার কোল মুবারাকায় মাথা দিয়ে আছে, এই মুহাব্বতটা আমি আর দ্বিতীয়বার নসিবে জুটবে কি জুটবে না। অতএব ইবাদত কাজা হয়ে যাক তাও ভালো, মুহাব্বত কাজা হতে দেব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করলেন, মুহাব্বত আঁকড়ে ধরলেন, কিন্তু হযরতে আলীর চোখে কান্না পড়তে আছে, পানির ফোঁটা পড়তে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানির ফোঁটা, আব্বারা হযরতে আলীর পানির ফোঁটা যখন নবী পাকের পেশানি মুবারাকায়, কপাল মুবারাকায় যখন পড়ে যায়, আমার নবী পাক উঠে পড়েন, বলতে আছে, আলী
কান্না কেন করো, কান্না কিসের জন্য করো? হযরতে আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কলমা পড়ে ইসলাম কবুল করেছি নবী গো, সেদিন থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করিনি, আজ থেকে কোনোদিন আমি নামাজ কাজা হতে দিইনি। ও গো নবীজি আমার, এবার আমার নামাজ আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে, তার জন্য আমি আলী কান্না করি। ও গো নবীজি আজ পর্যন্ত কলমা যতদিন থেকে পড়েছি আজ পর্যন্ত নামাজ আমার কাজা হয়নি। ও গো নবী দো জাহান আজ নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য আমার কান্না পাই। আমার নবী পাক বলতে আছে আলী চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কি কাজা নামাজ না পড়ে আদায় করতে চাও? একটিবার বলো বলো বলো, জোরে বল। আমার নবী পাক বলতে আছেন ও আলী তুমি কাজা নামাজ কাজাই পড়তে চাও না আদায় করতে চাও? এই পাওয়ার আমার আল্লাহ পাক নবী পাককে দিয়েছেন, এই ক্ষমতা আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে দিয়েছেন। এমতো অবস্থাতে হযরতে আলী বলতে আছেন মওকা পাওয়া গেছে আমার নবীর কথা, অতএব যেই জবান থেকে কথা বের হয় এই কথা কখনো মিথ্যা হয় না। হযরতে আলী বলতে আছে নবী গো, নবী গো, যদি আমি নামাজ আদায় করতে পারতাম তো বেশি ভালো হতো, কারণ আমার কলমা পড়ার পর থেকে নামাজ কাজা নেই। আমার নবী পাক দুটো হাত উত্তোলন করলেন, আয় আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, আমি নবী দো জাহান তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আলীর নামাজ কাজা হয়ে গেছে, তার জন্য তোমাকে বলি ওই ডুবা সূর্য আবার পুনরায় উদিত করে দাও। আমার নবী পাক ইশারা করেছেন চন্দ্রকে, আবার ডুবা সূর্য উদয় হয়ে যায়। হযরতে আলী নামাজ পড়তে আছেন, বাবা আব্বার আমার হযরতে আলী নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন বাবাজি, আসরের নামাজ আদায় করতে আছেন। হযরতে আলী বলতে আছেন আমার নবী যখন ইশারা করেছেন চন্দ্রকে, আমি আলী যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তাম ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবতো না। জোরে বল। যতক্ষণ আমি নামাজ পড়তাম সূর্য কখনোই ডুবতো না, কারণ আমার নবী যে সূর্যকে ইশারা করে উঠিয়েছে, সূর্যর ক্ষমতা হয়নি যে সূর্য আবার ডুবে যাবে। জোরে বলে। তার জন্য আব্বারা আমার সেই নবী পাকের শান, তার জন্য গজলে বলে কে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলুন না। আর একটু পাওয়ারটা দিন জোরে। আচ্ছা পিছন থেকে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে। আগো 4-5 জন হাত উঠালো, বাকিগুলো উঠাবেন না। একটু শীত তো নেই, শীত হলে যাই হোক গাড় কাপড় থেকে হাত বের করলে ঠান্ডা লাগতো, বগলে ঠান্ডা হাওয়া ঢুকে যায়, ওই ভয় অনেকে হাত বের করে না। তো এখন শীত আছে, আমি তো ঘেমে গেলাম পুরো, বুঝতে পারলেন তো? একবার মোহাব্বতে হাত উঠান তো দেখি, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি। এবার উঠেছে আব্বার আমার। গজলে কি বলছে দেখুন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, और जोर से बोलो सुभान अल्लाह। ओरे विश्व जगत घुरले जार जोड़ा पावे ना, ओरे विश्व जगत घुरले जार जोड़ा पावे ना, आमार नबीर मतो आर नबी हबे ना, आमार नबीर मतो आर नबी हबे ना। कोथाय गेले पाबो मोरा एमनी दयाल नबी, जिनार हाते रोज हाशरेर জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়াল নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ও গো সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, ও গো সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা।
নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে, ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे, हरदम ज़बान से निकालो शफी। আব্বাজি ভাইজানেরা আব্বার আমার, বলবো আমি একটাই কথা, সেই নবী পাকের শান, সেই নবী পাকের মর্যাদা আল্লাহ পাক বলতে আছেন, হাবিব ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি এত উঁচু করেছি, পৃথিবীর মানুষ যদি কমানোর চেষ্টা করে আরো বাড়তে থাকবে। জোরে বলেন, আরো বাড়তে থাকবে, কমানোর ক্ষমতা হবে না। আমি তার জন্য বলবো এটা, সেই নবী ইশারা করেছে, ডুবা সূর্য আবার পুনরায় উদিত হয়েছে, হযরতে আলী নামাজ পড়েছেন, আর সেই আলীর জন্য আমার নবী পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জোরে বলেন, আমি হচ্ছে ইলমের দরিয়া, আর সেই দরিয়ার দরওয়াজা হলো হযরতে আলী। জোরে বলেন। আমার মা বোনেদের জন্য খুব স্পেশালিস্ট আমি আলোচনা শেষের দিকে রেখেছি, কিছু আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলবো, শুধু অলির দরবার যেহেতু, তার জন্য আমি অলির ব্যাপারে আলোচনা করছি, বুঝতে পারলেন, যেহেতু অলির দরবারে আজকে এসেছি। আপনি নাম যেটা বলতেছিলাম, হযরতে বাইজিদে বুস্তামির ঘটনা, সুবহানাল্লাহ, তিনি এক সময় হজে গেছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরতে বাইজিদে বুস্তামি হজের মধ্যে গেছেন। আচ্ছা, হজে গেলে কাবা তওয়াফ করতে হয় কি হয় না? চক্কর দিতে হয় না? কাবা শরীফ চক্কর দিতে হয়। না গেলেও শুনবেন যে না, কাবা শরীফ চক্কর দিয়েছি গো, কেউ দেয় 7 চক্কর, কেউ 5 চক্কর, যে যেটা পারে যত পারে। আব্বার আমার, কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, সেই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। পাথরটার নাম হাজরে আসওয়াদ। সেই পাথরটা আব্বার আমার সাদা দুধের মতো ছিল, কিন্তু সেই পাথরটা এখন সকলের হাত পড়ে পড়ে, গুনাহকে গ্রাস করে করে কালো হয়ে গেছে। জোরে বলে আব্বাজি ও ভাইজানেরা, হযরতে বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক সময় বাবাজি হজের মধ্যে গেছেন। হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাবা ঘরটাকে তওয়াফ করতে আছেন, কাবা ঘর চক্কর দিতে আছেন, কাবা ঘরটাকে তওয়াফ করতে আছেন। এমন তো অবস্থাতে হঠাৎ করে হযরতে বাইজিদে বুস্তামি চক্কর দেওয়ার পরে আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ, আমি বাইজিদ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে আবেদন করি। আমি বাইজিদ একটা কথা জানতে চাই গো খোদা, এই বছর তুমি কার কার হজ কবুল করেছো? আমি এই কথা জানতে চাই না, তবে একটা কথা জানতে চাই, তুমি কার কার হজ কবুল করনি এই কথা জানতে চাই। কতজনার হজ তুমি কবুল করনি? আল্লাহ পাক বলতে আছে, বাইজিদ শুনে নাও, এই বছর আমি সমস্ত বান্দা বান্দির হজ আমি কবুল করে নিয়েছি, তবে একজন বান্দার হজ আমি কবুল করিনি। হযরতে বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবা
আল্লাহ পাককে বলতে আছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ তাআলা, আমি বাইজিদ তোমার কাছে জানতে চাই, তোমার কাছে এটাই আমি খবর পেতে চাই, সেই বান্দাটার নাম কি, তার পরিচয়টা জানতে চাই, তার সঙ্গে আমি একবার দেখা করতে চাই, তার সঙ্গে আমি একবার সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে একবার আমি মোলাকাত করতে চাই। আল্লাহ পাক বলতে আছে, বাইজিদ তার নাম হলো মুহাম্মদ বিন ইব্রাহিম। জোরে বলে, তার নাম হলো মুহাম্মদ বিন ইব্রাহিম। সে অমুক পাহাড়ের নিচে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে, তার সঙ্গে যদি সাক্ষাৎ করতে যাও ওই পাহাড়ের নিচে চলে যাও। হযরতে বাইজিদ বুস্তামি দোয়াটাকে শেষ করার পরে সেই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। টুক 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 করে হযরতে বাইজিদ বুস্তামি মুহাম্মদ বিন ইব্রাহিমের সঙ্গে দেখা করার জন্য গেলেন। এদিকে মুহাম্মদ বিন ইব্রাহিম বাইজিদকে দূর থেকে দেখে ফেলেছেন, বলতে আছে, ও ভাই বাইজিদ, বাইজিদ আমার কাছে আসবে না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তোমাকে আমার কাছে আসবে না। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেছেন। হযরতে বাইজিদ বলতে আছে, আয় আল্লাহ পাক, আমি তো তাকে দেখিনি, সেও আমাকে কোনোদিন দেখেনি, কিন্তু সে আমার নাম জানলো কি করে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে আছেন, আয় আল্লাহ, কিভাবে আমার পরিচয় জানলো, কিভাবে আমার নামটা জানলো? অতএব সে নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, কারণ তাকে আমি দেখিনি, সেও তো আমাকে দেখেনি, তাকে আমি আল্লাহর তরফ থেকে তার নাম জেনেছি, কিন্তু সে আমার নাম কিভাবে জানলো? নিশ্চয় এ যে কোনো বান্দা হতে পারে না, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা। হযরতে বাইজিদ বুস্তামি তবুও এগিয়ে গেলেন, যাওয়ার পরে বলতে আছেন, ও ভাই মুহাম্মদ বিন ইব্রাহিম, কি ব্যাপার, তুমি আমার নাম কিভাবে জানলে? হযরতে বাইজিদ বুস্তামিকে বলতে আছে মুহাম্মদ বিন ইব্রাহিম, ও ভাই বাইজিদ শোনে নাও, তোমার নাম আমি আল্লাহর তরফ থেকে জেনেছি। হযরতে বাইজিদ বলতে আছেন, কিভাবে জানলে? যদি আমার নাম তুমি জানলে, তাহলে তোমার হজ কেন আল্লাহ পাকের দরবারে কবুল হয় না? কি ব্যাপার বুঝতে পারি না। হযরতে বাইজিদকে বলতে আছে মুহাম্মদ বিন ইব্রাহিম, ও ভাই বাইজিদ, বড় দুঃখের কথা, মনে লাগে ব্যথা, তবে না বললে লয়। হযরতে বাইজিদকে বলতে আছেন, ভাই বাইজিদ, আমি একদা এক সময় মাকে অত্যন্ত ভালোবাসতাম, আমার মাকে মোহাব্বত করতাম, আমার মাকে অনেক ভালোবাসতাম। আমার মা আমার দেখাশোনা করে বিবাহ করে দিল। বিবাহ করিয়ে দেওয়ার পরে এমত অবস্থাতে আমার বিবিকে যখন আমার বাড়িতে নিয়ে এলাম, আমার বিবি যখন মায়ের সঙ্গে ভালো যখন ব্যবহার করতে শুরু করলো, আস্তে আস্তে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার বিবির সঙ্গে আমার মায়ের আর মেল হলো না, অ্যাডজাস্ট হলো না। মায়ের সঙ্গে আমার বিবি, আমার স্ত্রীর ঝগড়া আরম্ভ হয়ে যায়। হযরতে বাইজিদকে বলতে আছে, ও ভাই বাইজিদ, এমতো অবস্থাতে আমার মায়ের সঙ্গে আমি যখনই দেখি আমার বিবির ঝগড়া হতে থাকে, প্রতিদিন ঝগড়া কিছু না কিছু কারণে হতে থাকে। হযরতে বাইজিদকে বলতে আছেন, ও ভাই বাইজিদ, আমি একদিন সহ্য না করতে পেরে, আমি আর থাকতে না পেরে আমার মায়ের শরীরটা টাচ করে একটু ধাক্কা দিয়ে দিই। আমার মা জমিনে পড়ে যায়। আমার মা যখন জমিনে পড়ে যায়, আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে আমার মা বদদুয়া চায়, ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে মুহাম্মদ বিন ইব্রাহিমকে আমি লালিত পালিত করে বড় করেছি, আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দিয়েছি। আয় আল্লাহ পাক, আমি নিজে না খেয়ে আমি কষ্ট করে ইনকাম উপার্জন করার পরে তার জন্য খাবার কিনে এনেছি। ওগো আল্লাহ পাক, আমি মুহাম্মদ বিন ইব্রাহিমের মা তোমার দরবারে ফরিয়াদ করি, সে তার বিবির সঙ্গে
ঝগড়া দেখে তার বিবিকে শাসন না করে আমি মা আমার শরীরে ধরে ধাক্কা দিয়ে দিয়েছে। ওগো আল্লাহ পাক, আমার সন্তানকে তুমি জাহান্নামী বানিয়ে দেবে। আল্লাহু আকবার। তিনার মা আল্লাহর দরবারে বদদুয়া করতে আছেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি জাহান্নামী বানিয়ে দিবে, কারণ তার বিবির জন্য আমি মা আমাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। এই বদদুয়া যখন মা করে দেয়, মুহাম্মদ বিন ইব্রাহিম বলতে আছে, ভাই বাইজিদ কে শোনাচ্ছেন ঘটনাটা হজের ওখানে, ভাই বাইজিদ আমি মাকে ধাক্কা দিয়েছি, আমার মা বদদুয়া করেছে, আল্লাহর দরবারে বদদুয়াটা কবুল হয়ে গেছে। আমি রাত্রি বেলায় আমার মায়ের দরওয়াজার মধ্যে আওয়াজ দিই, মা জননী আপনি দরজাটা খুলুন, আমি বেয়াদবি করেছি, বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, মা আমাকে মাফ করে দিন, এই বড় ভুল আমি আর কোনোদিন করব না, আমাকে ক্ষমা করে দিন। হযরতে মুহাম্মদ বিন ইব্রাহিম বলতে আছে, আমার মা বাইরে এলো, দরজা খুলে বাইরে আসার পরে আমার মায়ের পায়ে ধরে যখন আমি ক্ষমা চাই, আমার মা আবার আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করেছে এবং আল্লাহর দরবারে বলতে আছে, আয় আল্লাহ আমার সন্তান পৃথিবীতে যতদিন জিন্দা থাকবে সে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। জোরে বলে। মুহাম্মদ বিন ইব্রাহিম বলতে আছে, ও ভাই বাইজিদ আমার মায়ের বদদুয়াটাও কবুল হয়েছে কারেন্টের মতো, আমার মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলে। আব্বাজি ও ভাইজানেরা, হযরতে বাইজিদ কে বলতে আছেন মুহাম্মদ বিন ইব্রাহিম, ওগো ভাই বাইজিদ আমার মায়ের দোয়াটাও কবুল হয়েছে, আমার মায়ের বদদুয়াটাও কবুল হয়েছে। তুমি যে আমার কাছে দেখা করতে আসছো, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমার মা দোয়া করেছে, আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে যে তোমার নাম বাইজিদ, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমার সঙ্গে দেখা করার জন্য আসো। তবে দুঃখের কথা হলো এটাই, আফসোস হলো এটাই, ও ভাই বাইজিদ আজকে 28 বছর ধরে, 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, আজকে 27 বছর ধরে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করি, 27 বছর ধরে হজ করে যাই, একটাও হজ আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু কারণ হলো একটাই, মাকে একটা ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার একটাও হজ কবুল করে না। হযরতে বাইজিদ বলতে আছে, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, সে তোমাকে ধাক্কা দিয়েছে, ক্ষমাও চেয়ে নিয়েছে, ওগো আল্লাহ পাক তার সন্তান মুহাম্মদ বিন ইব্রাহিমকে মাফ করে দিন। আল্লাহ পাক বলতে আছে, ওগো বাইজিদ আমি তাকে মাফ করব না, তার মা যতক্ষণ পর্যন্ত মাফ না দেবে, তার মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না, তার সন্তানকে আমি জাহান্নামের আগুনে দেব। তার মাকে খবর দিব তার মা জান্নাতি একজন মহিলা। জোরে বলেন। তার মা যদি বলে, তার মাকে খবর দেওয়া হবে যে আপনার সন্তান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে আছে, আপনি কি চান? তার মা বলবে, বেটাকে আমার জাহান্নামের আগুনে আমি দেখতে চাই না। কোনো মা চাইবে? চাইবে না। তখনই যখন বলবে আমার দরবারে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে তুলে জান্নাতে তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন, তার জন্য আমি বলবো এটাই, আমার মায়েদের শান শওকাত বহু। যদি কোনো সন্তান, যদি কোনো আমার ভাই মাকে কষ্ট দিয়ে থাকো, আজকে আমি বলবো জলসা শুনলে হবে না বাবা, মায়ের কাছে যাওয়ার পরে মায়ের কদমে ধরে মাকে বলবে, মা যদি ভুল করে থেকেছি ক্ষমা করে দিন, কারণ প্রত্যেকটি মায়ের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন, তার জন্য গজলে বলে, কি গজলে বলছেন দেখেন, কে জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা।
ও গো মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ও গো মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। সুবহানাল্লাহ। বেশক বেশক। জগতে শ্রেষ্ঠ আসন যারু সে হই মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যারু সে হই মা জননী। ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা একবার সুবহানাল্লাহ বললে কত সব আছে জানেন? জানা নেই? একবার যদি সুবহানাল্লাহ বলেন এর সব আছে না নেই? আছে। আচ্ছা আরবি যদি একটা অক্ষর পড়ি, একটা অক্ষর, এটা বুঝবেন বাবা কয়টি নেকি? দেখেন এই যে কত আফসোস বলেন তো এখানে, বাস্তবে আফসোসের বিষয়। চট করে বলে দেওয়া দরকার এখন যেহেতু মুসলমান আমরা। আবার যদি বলি যে ওই যে কি বলছে যা অমুক সিনেমার গানটা কি হবে, বাবা এই গানটা কখন দিয়েছিল? আচ্ছা 2023-এ কি কি গান বের হয়েছে, রিলিজ হয়েছে, একদম টপাটপ ধুমে চালে ধুম থেকে নিয়ে শুরু করে দেবেন একদম একদম মেচুর যে আপনার মুখে ডগালে। তারপরে যদি বলে যে আরে বাবা এইটা কি ছিল বলে দিবেন। কোন মায়েদেরকে যদি জিজ্ঞাসা করে কালকে সিরিয়ালে কি কি মানে ক্যাপাসিটি করেছে ভঙ্গিমা, তো বলে হ্যাঁ এইটা করেছে, ওকে বাগে খেতে গেছিল, ওখান থেকে বুঝতে পারলে ফ্যান পড়তেছিল, এই ব্যাপার মায়েরা একবারে ক্লিয়ার বলে দেবে পরিষ্কার। কিন্তু আজকে আমি আফসোস কি জানেন, এই যে জিজ্ঞাসা করছি যে একটা অক্ষর পড়লে কটা নেকি কোরআনে? অসম্ভব। 10টা নেকি। কয়টি? 10টি। একটি অক্ষর পড়লে, একটু জোরে বলেন বাবা, রাগ করলেন নাকি? এক্ষুনি যদি বলি মাটি দিয়া দোয়াটা বলেন তো একবার, আমরা সবাই বলতে পারবো, তখন গোলমাল শুরু হয়ে যাবে। হুজুর কি বলছে, বক্তব্য বেশ লাইনে দিচ্ছিল, মেন জায়গায় গেলেই তো বিপদ, এই বক্তাকে আনা যাবে না। আচ্ছা জানাজার নিয়ত, আপনার মা ইন্তেকাল করেছে, ধরেন সাপোজ আমার মা ইন্তেকাল করেছে বা আপনার মা ইন্তেকাল করেছে, জানাজার নামাজ পড়েন কি পড়েন না? পড়েন। আচ্ছা জানাজার নামাজের নিয়তটা জানা আছে, আমাদের সকলের জানা নেই। আবার মা বোনদেরকে বলেন যে কিভাবে সাজতে হবে, দেখেন কিভাবে সেজে দেখিয়ে দিচ্ছে। কত রকমের আলমারিতে কাপড় লাল নীল সবুজ বের করার পরে একদম শাড়ি লাল করেছে, পরেছে লাল, তো লিপস্টিকও নিয়েছে লাল, বুঝতে পারলেন একদম পুরো ম্যাচিং, শাড়ির সঙ্গে লিপস্টিক লাল মানে ম্যাচিং, একদম ঠোঁট পালিশ হুট পালিশ যেভাবে বুঝতে পারলেন মেকআপ, এগুলো পারবে ভালো। কিন্তু মায়েদেরকে বলা হয় যে মা জননী আপনি এই যে সবে বেরোতে নামাজটা কিভাবে পড়বেন, কিভাবে বলেন তো, অনেকেই জানা নেই। আবার দুঃখে মানে কান্না হাবি যাবি এগুলো সব আমরা বুঝতে পারলেন বিভিন্ন রকমের মা, ইনাদের জন্য বলছি না, ইনারা অনেক ভালো, অনেক জায়গায় বুঝতে পারলেন অভিনয় করে। বিয়ে মানে মরা বাড়িতে যাওয়ার পরে এমন কান্না ধরবে বলে বহিন জুতাটা রাখিস ওখানে, তারপর আবার শুরু হয়ে গেল, এরকম হয় আব্বার আমার। তা আমি বলবো একটাই কথা, যে আপনি একজন মহিলা, আপনার আওয়াজ সব সময় হবে কি ভিতরে, যেন বাইরে না শুনতে পাই কোনো পরপুরুষ। মা ফাতেমা কেমন ছিল, আমি এই মা ফাতেমার একটু আলোচনা করব আপনাদের সামনে আলহামদুলিল্লাহ। তো আমি বলবো একটাই, যে মা ফাতেমার আলোচনা করা একান্ত জরুরি, কারণ আমার মায়েদের জন্য যেরকম হযরতে রাবিয়া বসরির ঘটনা শুনেছি, আব্বার আমার কেমন ছিলেন, তিনার বয়স যখন 5 বছর, তিনার মা নামাজ পড়ছেন, তিনিও নামাজে দাঁড়িয়ে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ 5 বছরে তো কোনো ব্যাপারই নেই, জিন্স প্যান্ট এনে দিই মেয়েদেরকে, ড্রেস পোশাক বুঝতে পারলেন ছোটখাটো,
কোন বাড়িতে যদি মহিলা আব্বারা আমার কন্যা সন্তান দান করে, আপনার আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ যাকে ভালোবাসে সেই বাড়িতেই কন্যা সন্তান দেয়। জোরে বলে, আল্লাহ যাকে ভালোবাসে সেই বাড়িতেই কন্যা সন্তান দেয়। আমার নবী পাক কন্যা সন্তানকে বড় পছন্দ করতেন। জোরে বলেন। আব্বারা আমার, আমি মায়েদেরকে বলবো, মা জননী, আপনারা ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, আর বিভিন্ন বুঝতে পারলেন মোবাইলে নেট চালিয়ে তোমরা সময়টাকে অতিবাহিত করো, কিন্তু একবার কি ভাবলে না যে আল্লাহ পাক কেন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ আমাদের জন্য কি করেছেন আর আমরা আল্লাহর জন্য কি করলাম? এটা একবার ভাবা দরকার। আব্বাজি আমার, আমরা কথা আমি বলছি, একবার মুহাব্বতে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহর মধ্যে কয়টি অক্ষর? এই তো আমরা এখানে আটকে যাই, বলবো হুজুর আপনি জানেন, আপনাকে নিয়ে এসেছি আমরা টাকা দিয়ে, আবার আমরা কেন বলবো এই কথা? আমরাই যদি বলবো তা আপনাকে কেন নিয়ে এসেছি, এরকম অনেকের মন হতে পারে। না বাবা, এইগুলো দুঃখ রাগ না, আমি প্রত্যেকটি জায়গায় বলি যে আপনারা কমপক্ষে এগুলো জেনে রাখা দরকার। এই যে ওযু, গোসল দুটো, তৃতীয় নাম্বার মায়ের জানাজা নামাজ ইমাম সাহেব কেন পড়াবে? আপনি থাকতে কেন আপনি আপনার মায়ের জানাজা নামাজ পড়াতে পারবেন না? কেমন সন্তান আপনি? আপনি এসে জানাজা নামাজ পড়াবেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুলিয়াত বেশি হওয়ার চান্স রয়েছে। জোরে বলেন আব্বারা আমার। কিন্তু কোথায় আজকে আফসোস আব্বারা আমার, আমরা ওই দিকে অনেক পিছিয়ে আছি, কিন্তু গানের দিকে বলেন কোন সিনেমাটা কি হয়েছে বলেন, বলে দিতে পারবো। তারপরে একজন, আমি বাসে আসছি, একজন বুঝতে পারলেন হাতে, বুঝতে পারলেন আর লিখেছে আর, আমি বাসে আসছি, মানে একটা ইয়াং ছেলে, তো আমি বলছি আর লিখেছে কেন তুমি? বলছে হুজুর এই আর লিখেছে, এটা বুঝবে না, এই ব্যাপার আলাদা। তাহলে একটু বলেন কেন, বিষয়টা বুঝতে পারছি না। বলছে হুজুর আর লিখেছি এর জন্য আপনি শুধু দোয়া করবেন যেন আমি সাকসেস হতে পারি। আমি যে সাকসেস হতে পারি মানে বিষয়টা বুঝতে পারলাম না। আমি বলছি আপনার নাম কি? তো বলছে আশিক। তো বললাম আশিক তো আর দিয়ে হয় না, এ দিয়ে হয় বা আই দিয়ে, যাই হোক। তো তোমার নামের সঙ্গে তো আর এখানে কেন লিখেছো? তোমার নাম হতে পারে। বলছে আরে হচ্ছে রুবিনা হুজুর, এই রুবিনা বলে একটা মেয়েকে আমি ভালোবাসি, তার জন্য এই নামটা রেখেছি। আপনি শুধু দোয়া করে দেন যেন আমি সাকসেস হতে পারি, আমি যেন এই প্রেমের মধ্যে সফল হতে পারি। তো এই ভালোটা শিখেছে ভালো করে, যে হ্যাঁ কিভাবে ভালোবাসতে হবে আমার যুবক ভাই, কিন্তু কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে এটা আমরা বলতে পারি না আব্বারা আমার। যাই হোক, একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 10টি নেকি আছে, কিন্তু আবার কোরআনের মধ্যে সুবহানাল্লাহ যদি বলেন 9টি অক্ষর আছে সুবহানাল্লাহর মধ্যে, তাহলে 9 10 90টি নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আলোচনা এবার আব্বার আমার ওলি আল্লাহদের শান চলতে আছে, নবী পাকের শান একটু না বললে ভালো লাগে না। আর একবার দরুদ পাঠ করুন, বক্তব্য আগে নিয়ে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনবেন। একদিন এক বুড়ি মক্কা শহরে, এই গজলটা আমাকে আবেদন করেছেন বলার জন্য, তাই বলছি, তারপর ইনশাআল্লাহ বক্তব্য হবে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল, আসছিলেন মোর দয়ার রাসূল, ওই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়ে পালাইল বীজির ডরে। বুড়িকে দেখে
নবী পাক বলতে আছেন কি দেখুন শুনুন। নূর নবীজি দেখে বলে ও গো বুড়ি শোনো না, ভারী পটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। নূর নবীজি দেখে বলে ও গো বুড়ি শোনো না, ভারী পটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো বীজির ডরে। নবীর কথা শুনে বুড়ি কি করলো দেখুন। নবীর কথা শুনে বুড়ি গো এই কথা শুনিয়া বুড়ি গেল নূর নবীজির কাছে, বলতে থাকে কেন এই শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন এই শহর ছেড়ে যাচ্ছে। মুহাম্মদ নামেতে এক নবী এসেছে ঠাই, যাকে সে পাই কলমা পড়াই আর মুসলমান বানাই, যাকে সে পাই কলমা পড়াই আর মুসলমান বানাই। ও গো তাই যে আমি যেতে চাই, তাই যে আমি যেতে চাই এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। যেহেতু নবী পাক ওয়াদা করেছিলেন, ওয়াদা কিভাবে নিভাচ্ছেন দেখুন। পুটলি যেহেতু বলেছেন যতদূর যাবে আমি পৌঁছিয়ে দিব, জোরে বলে। তখন আমার দয়ার রাসূল পুটলি নিল মাথায়, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। নবী বলছেন কেন? ও গো আসতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল ওই পথটি ধরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। আর একবার মুহাব্বতে বলে, শেষ ছন্দ এটাই, আর এই ছন্দতেই কলমা পড়বে বলেই চলে বলে। পুটলি নামিয়ে বলে বুড়ি
বাবা তুমি এত ভালো, দয়া করে বাবা তোমার নামটা একটু বলো। আর একটু মোহাব্বতে বলা যাবে? আরো জোরে বলে। কাকে জিজ্ঞাসা করছে? নবীজিকে। কিন্তু নবী তো এসেই গেছেন, জোরে বলে। পুটলি নামিয়ে বলে বুড়ি, বাবা তুমি এত ভালো, দয়া করে বলি তোমার নামটা একটু বলো, দয়া করি বাবা তোমার নামটা একটু বলো। নবী বলছেন শুনবে? যাহার জন্য এসেছো তুমি ওই মক্কা শহর ছেড়ে, সেই আমি মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে, সেই আমি মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ওগো এই কথা শুনিয়া বুড়ি, এই কথা শুনিয়া বুড়ি নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো বীজের ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল ওই পথটি ধরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আজকের মাইক ম্যানকে আমি বলবো খুব সুন্দর মাইক ম্যাচিং দিয়েছে। সব জায়গায় সব রকম মাইক তালমেল হয় না, তো যেটা ভালো সেটা ভালো বলতে হবে, নাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বুঝতে পারলেন? এই মাইক ম্যান আলহামদুলিল্লাহ, মাইক ম্যানকে বন্ধু বানাতে হবে বা বিহাই বানাতে হবে কিছু। যাই হোক, খুব ভালো মাইক ম্যানের মাইক আব্বার আমার। যাই হোক, তো এবার আলোচনা শোনেন। বুঝতে পারলেন? আমার আলোচনা বিভিন্ন জায়গায় ইন্টারনেটেও শুনতে পাবেন। 2.5 ঘন্টা 3 ঘন্টা। এই তো আসাম থেকে এলাম, বুঝতে পারলেন? কিছুদিন আগে 2 বার ফ্লাইটে গেলাম। আপনাদের মোহাব্বত এতটাই মানুষের যে প্লেনে করে ফ্লাইটে করে আমাকে নিয়ে গেল, প্লাস নিয়ে এলো। একটা প্লেনে যাওয়া আসা খরচা আছে, যা আছে বুঝতে না, আমার পেছনে 40 থেকে 50 হাজার টাকা খরচা একটা মাহফিল। তো আসাম 3-4 বার গেলাম, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মেদিনীপুর চলছে। আজকে বাংলাদেশে প্রোগ্রাম ছিল গতকালকে, আমার কাছে পোস্টারও আছে, বুঝতে পারলেন? সব দিক ক্লিয়ার, কিন্তু ওই যে প্রশাসনে হতে দিল না, ওদের ওই এইচএস পরীক্ষা চলছে। নাহলে ওখানে থাকতাম, আজকে এখানে আসতাম, এখানে যে হতো চলে আসতাম ইনশাল্লাহ। তো যাই হোক, কালকের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, আবার 2-5 দিন পর ওখানে বাংলাদেশ আমাকে যেতে হবে। তো কথা হলো এটা, আগামী কালকে আপনাদের এই হাসনের সাইড একটা মাহফিল আছে, ওখানেও প্রোগ্রাম আছে। তো আমি বলবো একটাই কথা, যে আমি বলি প্রত্যেকটি জায়গাতে যেই বক্তব্য শোনার পরে বাবা একটু আমল করবেন। এই যে এতটা কথা শুনলেন, আরো অনেক কথা বলবো আমার মায়েদের জন্য। এই যে মায়েরা নীল পালিশ পরে, নীল পালিশ পরা যায় যাচ্ছে না নেই? আচ্ছা, জানা দরকার আছে কি নেই? মায়েদেরকে বলছে, শোনো মায়েরা, আপনারা যে নীল পালিশ পরে, নীল পালিশ, নখ পালিশ যেটাকে বলে বাবা, এরা এদিকে যদি আপনি একটু ঝামেলা করে দেন, এদের সঙ্গে আপনার বাড়িতে তুল কালাম লাগিয়ে দেবে। বুঝতে পারলেন? কারণ এদের পাওয়ার অনেক। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়তম হাবিবও ভালোবেসেছেন আমার মায়েদেরকে। কিন্তু কথা হলো, মায়েরা হচ্ছে সব সময় ব্যাকা। আপনাকে সোজা করে নিতে হবে, আপনাকে সোজা করে নিতে হবে আব্বারা আমার। কারণ ওই মায়ের পেট থেকে নবীগণ, গাউসে পাক থেকে নিয়ে, বুঝতে পারলেন, খাজা পিয়া থেকে নিয়ে তামাম মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর, বুঝতে পারলেন, মৌলভী, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক সবাই এসেছে, ঠিক কিনা? একটু জোরে বলেন। তারপরে আরেকটা খবর আমি দিয়ে দিই, আপনারা পেয়েছেন কি জানি না, আমার মায়েদের এই লক্ষ্মী ভান্ডার আবার বলছে 1000 টাকা করে দিবে এই সামনে মাস থেকে। তাই পাওয়ার বাড়বে আরো কত বলেন? আপনাদের 12টা বাজিয়ে দেবে।
হিসাব করে, বুঝতে পারলেন? তো যাই হোক আব্বারা আমার, এমনই তো পাওয়ার হাই করে দিয়েছে, তারপরেই যখন 1000 টাকা পাবে কি হবে দেখেন। তো আমি বলবো আমার মায়েদেরকে, আল্লাহ পাক আমাদের মায়েদের লক্ষ্মী ভান্ডারে যে অ্যাকাউন্ট রয়েছে যেন 2000 করে ঢোকে, এই দোয়াটাই করব, বুঝতে পারলেন আব্বারা আমার, বেশি বেশি করে। তবে মাকে বলবো, মা তোমরা হচ্ছে পর্দার ভিতরে, কারণ পর্দা করা সুন্নত না ফরজ, বলুন সুবহানাল্লাহ। এই যে নীল পালিশ পরার ব্যাপারটা একটু বলি, মশলাগুলো জানেন, কারণ মশলা বহু, আমি সব কোয়ালিটির বক্তব্য দিই। এই যে সুর শুনতে পছন্দ করছেন মানুষের, বাস্তব যেটা বলছি। আপনি যদি বলেন হুজুর কথা বলেন মশলা মশাইল বলেন যে কোনো বিষয়ে, হুজুর এই আমি পরিস্থিতি, মাহফিলের পরিস্থিতি বুঝি বক্তব্য দিই। আপনারা কি খাবার খাবেন? বিরিয়ানি না চপ মুড়ি না ঝালমুড়ি না সিংহারা খেতে ভালোবাসেন না পোলট্রি? আমি হিসাব আগে থেকে বুঝে নিই, তো একটু সেই প্রসেসে দিতে হয় আব্বারা আমার। যাই হোক, এই নীল পালিশ পরাটা বলি, নীল পালিশ পরা কিন্তু মায়েদের জন্য জায়েজ না, হারাম রয়েছে। আপনি বলবেন হুজুর কেন? কারণটা তো কি? মাকে বলবো, মা তোমরা যখন নীল পালিশ করবে, ওযু যেটা ওযুর ফরজ আপনার আদায় হবে না। কারণ প্রত্যেকটি জায়গাতে প্রথম নাম্বার হলো কবজি পর্যন্ত 3 বার থেকে যে এই ধোবেন পুরো হাত, প্রত্যেকটি জায়গাতেই যে মানে কপালের যে চুল আছে, বাল ওগনে কি জায়গা সে থড়িকে নিচে তাক, এই পর্যন্ত যতদূর এই চুল আছে মাথার এইখান থেকে পুরো একদম একটু যেন প্রত্যেকটি দাড়ির গোড়া গোড়া যেন পানি ঢুকে যায়, পৌঁছাতে হবে, না হলে কিন্তু আপনার ওযু হবে না। তো এই যে মায়েরা যখন নীল পালিশ, নখ পালিশ পরে থাকবে, নখ পালিশটা তো গাঢ় বাবা, গাঢ় না গাঢ়, তাহলে এই পানিটা ঢুকবে না। আর যদি পানি না ঢুকে তাহলে ওযু হবে না, আর যদি ওযু না হয় তো নামাজ হবে না। তার জন্য মায়েদের জন্য নীল পালিশ, নখ পালিশ পরা না জায়েজ ও হারাম। এবার আপনি বলবেন হুজুর আমার ছোট মেয়ে ওই এখনো নামাজ ধরেনি, 14-15 বছর বয়স, পড়বে নামাজ। আমি বলবো এটাই, নামাজ ধরেনি তার জন্য পড়া যাবে না, তাদের জন্য পড়া যাবে না। আপনি বলবেন হুজুর ওরা তো নামাজ পড়ে না, তাদের ওযু করার কি প্রয়োজন? ওযু করার প্রয়োজন নেই, আবার ওযু করার প্রয়োজনও আছে। কারণ কি? মানুষ তো সব সময় পবিত্র থাকে না, থাকে বাবা। আমার মায়েরা অপবিত্র হয়, যখন অপবিত্র থেকে পবিত্রতা হবে মানে পাক হবে, এই পাক হওয়ার জন্য ওযু করার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন। ওযু করতে হবে বাবা। আচ্ছা ওই ওযু যখন করবে, নীল পালিশ যখন পরে থাকবে, তখন ওযু হবে না, তাহলে গোসলও হবে না। ওযু না হলে আপনি না পাকেই থেকে যাবেন। তার জন্য মায়েদেরকে বলবো যে নীল পালিশ পরবেন না, নখ পালিশ যেটাকে বলে। আর হোঁট পালিশও চলবে না, হোঁট পালিশ চলবে না। মা বোনেরা বলবে এই বক্তাকার আনা যাবে না, আমাদের সবই বন্ধ করে দিল না। আর এই যে সেজদা, এই মাজারে সেজদা করবেন না। যদি বা কেউ সিজদা আমি দেখিনি অবশ্যই, এই তো আমি মাহফিল যতক্ষণ করছি মায়েদেরকে বলবো, মায়েদের তো মাজারে প্রবেশ করা ঠিক না, বাইরে থেকে দূর থেকে আপনি জিয়ারত করুন। আর যিনারা আছেন আপনারা যাবেন জিয়ারত করুন, দোয়া খায়ের করুন, কিন্তু সাজদা করবেন না। কেন করবেন না? আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা কি শিরিক, বুঝতে পারলেন? অতএব আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে না। আপনি চুমতে পারেন, চাদর মুবারক চুমতে পারেন, রওজা শরীফ চুমতে পারেন, কিন্তু সাজদা করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল? আর একটা বুঝতে পারলেন, এগুলো মশলা ছোটখাটো আমাদের জানা দরকার, বুঝতে পারলেন আব্বারা আমার? তাহলে ক্লিয়ার হয়ে গেল, মাজারে সাজদা করবেন না, জিয়ারত করবেন। অনেকে বলে বাবা তুমি আমার দুটো মেয়ে কন্যা সন্তান দিয়েছো, একটা পুত্র সন্তান দাও, তোমার মাজারে আমি একটা খাসি দেব। কি বলে? অনেকে বলে না, দাতা মেহবুব শাহ পাথর চাপড়ি বাবা তুমি আমার একটা সন্তান দাও, আমি তোমার মাজারে একটা খাসি দেব। এরকম মানত করা কিন্তু যাবে না, শিরিক হয়ে যাবে, নাজায়েজ আব্বারা আমার। আপনি বলবেন হুজুর এটা আপনি কেমন বলছেন, আপনি আবার অন্য ফিরকার? না বাবা, আমি সুন্নি জামাতের আলিম ওলামা। কি রকম বলতে হবে আপনি শিখে নেন, না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই দরবারে এসেছেন, দরবারে আসার পরে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুর দরবারে এসেছি, আয় আল্লাহ তোমার এই বন্ধুর ওসিলাতে তোমার কাছে দোয়া চাই, তুমি আমার একটা পুত্র সন্তান দান করো। তোমার বন্ধুর দরবারে যারা মেহমান থাকবে এদের খাওয়ার জন্য একটা খাসি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি আমাকে
একটা সন্তান দাও, আমি তোমাকে খাসি দিব। সন্তানটা দেবে কে? কে? আল্লাহ দেবে। ওসিলা করতে হবে কার? বাবা। কারণ আমি গুনাহগার। আয় আল্লাহ, হুজুর গাউসে পাকের ওসিলায়, খাজা গরিব নওয়াজের ওসিলায়, হুজুর মেহবুব শাহর ওসিলায়, আয় আল্লাহ তামাম আউলিয়া কেরামগণদের ওসিলায়, তোমার হাবিব নবী মুস্তাফার ওসিলায় তুমি আমার গুনাহগার যারা রয়েছে আমার তোমার বান্দা বান্দীদের গুনাহকে maaf করো। ওসিলা তলব করেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা বলেন সুবহানাল্লাহ। তোমরা ওসিলা তলব করো। আব্বার আমার ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা টিপ টিপ করে শুনছে, তাই তো কথা ঠিকই বলছে। এটা আমার কথা নাই, হাদিস কথা, কিতাবের কথা। যাই হোক, আমি আলোচনা এবার শুরু করব। আর একটু আলোচনা করি, তারপর ইনশাআল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব। শুধু দোয়া করবেন, আমি অন্য কিছু চাই না আপনাদের কাছে। শুধু একটাই জিনিস চাই, সেটা দোয়া। দোয়া অত্যন্ত পাওয়ারফুল জিনিস বাবা। আমি তো মনে করি দোয়া অত্যন্ত পাওয়ারফুল জিনিস। আব্বারা, আমি যখন আসামে শিলচর ফ্লাইটে নামার পরে, ওই শিলচরে নামলাম যখন, এয়ারপোর্টে নামার পরে আমাকে যখন নিয়ে যায় ওরা বাদলপুর, আসামের এয়ারপোর্ট থেকে বাদলপুর যাব 120 কিলোমিটার। ওখানকার মানুষ ধরলাম সব আমাদের সরকার যেটা ওদের আন্ডার, তো এখন আমি নাম করছি না, বুঝতে পারলেন, এখন সরকার আমাদের যেটা, ওরা পুরো ঘেরাও করে নিয়েছে আসামটা। খুব অত্যাচার আসামের মানুষের উপরে, গরুর মাংস খেতে দিচ্ছে না, অনেক টাইট। যাই হোক আব্বার আমার, আমি যাচ্ছি, বুঝছি, দেখছি ওখানকার পরিস্থিতি। তো যখন ওখানে আমাকে নিয়ে যাচ্ছে, ওখানে আমাকে 120 কিলোমিটার রাস্তা, অনেকটা রাস্তা। তো আমাকে এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, মানে হোটেল, খাওয়া দাওয়া। পেট পূজা তো করতেই হবে আগে আব্বার আমার, পেট কাউকে মানবে না। তো যখন রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া শুরু করলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেল, 360 টাকা বিল হলো। টোটাল বিল 360 টাকা। তো রেস্টুরেন্টে যিনি মালিক 300 টাকা নিলেন, আর 60 টাকা বলছেন হুজুর আপনি পান খাবেন, এটা রাখেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি যখন গাড়িতে উঠে পড়ি বা চলে যাব, অত বড় রেস্টুরেন্টে যিনি মালিক সুবহানাল্লাহ, উনি আবার আমার পিছন পিছন এসেছেন। আসার পরে ওই 300 টাকাটা বের করছেন, যে 300 টাকা রেখেছিলেন, ওই 300 টাকা বের করে আমার হাতে দিচ্ছেন। হুজুর এই টাকাটা ধরুন। আমি বলছি এই টাকা আমাকে কেন দিচ্ছেন আপনি? আপনার দোকানে এত খাওয়া দাওয়া করলাম, আপনি যত্ন সহকারে খাওয়ালেন, এটা তো আপনার প্রাপ্য, আপনার তো লস হয়ে যাবে, আপনি রাখেন। বলছে হুজুর আমার টাকার প্রয়োজন নেই, আমি হচ্ছি দুয়ার ভিখারি। বলুন সুবহানাল্লাহ। আমার দুয়ার প্রয়োজন, হুজুর আমার টাকার প্রয়োজন নেই, আপনি এই টাকাটা আপনার কাছে রাখুন। আমার একটাই সন্তান আল্লাহ দান করেছে, এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়েছি। আর আল্লাহর কাছে এটাই দোয়া করি, আয় আল্লাহ আমার সন্তানটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করে দিন, এবং আমার মাথায় হাত বুলিয়ে দিন, একটু ফু মেরে দিন। আপনি হচ্ছেন একজন মুসাফির মানুষ, আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল হয়। আপনি একজন মুসাফির মানুষ, আপনাকে পেয়ে আমি ধন্য। এই টাকার প্রয়োজন নেই, আপনি দোয়া করে দেন, এটাই যথেষ্ট আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসামে ঘটেছে, এই তো 2 মাস হলো যাওয়া। তো আমি বললাম আয় আল্লাহ, এখনো বান্দা তোমার এখনো আছে যে আব্বার আমার যারা দুয়ার ভিখারি। তো আমিও আপনাদেরকে একটাই কথা বলবো, আমার জন্য শুধু দোয়া করবেন, কোনো কিছুর প্রয়োজন নেই। আব্বার আমার একবার দরুদ পাঠ করুন, বক্তব্য আগে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাইজানেরা, আমার নবী পাকের শান, আমার নবী পাকের ইজ্জত আল্লাহ পাক অনেক বাড়িয়েছেন। আমার নবী পাকের শানকে এত বাড়িয়েছেন, এবার আমার অনেকেই বলে নবী আমাদের মতো, অনেকে বলে নবী নূরের না মাটির তৈরি। তিনাদেরকে আমি শ্রদ্ধা ভাবে বলতে চাই, সুন্দর ভাবে বলতে চাই, ওগো ভাই, নবী যদি তোমার মতো হয়, নবীর জন্ম হওয়ার পরে নবীর খাতনা দিতে হয়নি, খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীতে এসেছেন। তোমার 2 বছর পরে খাতনা দিতে হয়েছে। শুধু তাই নয়, নবী যদি তোমার মতো হয়, নবী পাক যখন পৃথিবীর সরজমিনে আসে, তুমি যখন পৃথিবীতে আসো, তুমি ন্যাংটা অবস্থাতে পৃথিবীতে আসো, তোমার শরীরের মধ্যে কোনো পোশাক থাকে না। নবী পাকের শরীরে পোশাক ছিল, জান্নাতি লেবাস নিয়ে পৃথিবীতে এসেছেন। আমার নবী
পাক দো জাহানের বাদশা যখন পৃথিবীতে আসেন বাবাজি, তুমি যখন পৃথিবীতে আসো তোমার নারীর সঙ্গে মায়ের নারীর সম্পর্ক থাকে, কানেক্টিং থাকে। তোমার নারী কাটতে হয়েছিল, আমার নবী পাকের নারী কাটা অবস্থাতে পৃথিবীতে এসেছেন। নবী পাকের নারী কাটার প্রয়োজন হয় না। তুমি যখন পৃথিবীতে আসো তুমিও নাপাক ছিলে 40 দিন, তোমার মা 40 দিন নাপাক ছিল। আমার নবী পাক পৃথিবীতে আসেন, আমার নবী পাক পবিত্র এবং নবী পাকের আম্মি জান পবিত্র। তার জন্য বেরেলির আলা হযরত বলতে আছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। मोहब्बत अब्बा जी भाई जाने रहा, আপনারা বলতে পারেন যে নবী আমাদের মতো না বাবা, এরকম জিনাদের আকীদা থাকবে, তিনাদেরকে বলবো না এই কথা মুখ থেকে বের করবেন না। কারণ আমার নবী পাক তো জাহানের বাদশা, দো জাহানের নেতা, যখন তিনার মায়ের পেটের মধ্যে ছিলেন এমত অবস্থাতে হযরতে মা আমেনা বলতে আছেন, আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাতে খুশবু যেন পুরো মহাকাতে থাকি। শুধু তাই নয়, আমি মা আমেনা, আমাকে সকলেই খুশির সংবাদ দেই, আমাকে সকলেই সঠিক প্রস্তাব দেই। ওগো মা আমিনা, আসমান থেকে আওয়াজ আসি, ওগো মা আমিনা, ওগো মা আমিনা, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন। হযরতে মা আমিনা বলতে আছেন, গাছ থেকে আওয়াজ আসে, ওরাও আমাকে খুশির সংবাদ দেয়, আসমান থেকে আওয়াজ আসে, পাথর থেকে কথা বলি, ওগো মা আমিনা, আপনার ভাগ্য ভালো, আপনার নসিব ভালো, আপনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছেন। হযরতে মা আমিনা বলতে আছেন, সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে দূর থেকে পেটটা বড় মনে হয়, দূর থেকে পেটটা বড় মনে হয়, দূর থেকে পেটটা ভারী মনে হয়। হযরতে মা আমিনা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমার পেটের মধ্যে যখন জগৎগুরু হাবিবুল্লাহ ছিল, আমি মা আমিনা বিন্দু পরিমাণ বুঝতে পারি না। শুধু তাই নয়, আমি একদা এক সময় ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করার পরে পেটের সামনে থেকে কাপড়টাকে আমি সরিয়ে একটিবার যখন পেটের দিকে নজর করি, পেটের ভিতর থেকে এমন একটি নূরের জ্যোতি বের হয়, এমন একটি নূরের জ্যোতি বের হয়। আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আমি এই নজরটা একবার দেখি, এত নূরের জ্যোতি, এই জ্যোতিতে আমি মক্কা নগরী থেকে আমি মা আমিনা শাম সিরিয়ার এলাকাগুলো স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বল, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, উরুস কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মধুপুর গ্রামবাসী। আবার আমার বক্তা সাহেব আসছেন, আমি শুধু আর কিছুক্ষণ বলেই বুঝতে পারলেন। আচ্ছা হুজুরকে দিয়ে আচ্ছা বলছি তার জন্য না, দেখেন সময় আমি যেটা আমি বুঝতে পারলেন ওই সময়ের আমি বাইরে যাই না, কারণ বক্তাকে বসে রেখে আমিও বক্তব্য দিতে পছন্দ করি না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আমার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গজল কে এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা,
ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, ফের মসজিদে নবাবিরা জান আমায় শুনিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। মোহাব্বতে বলেন আব্বার আমার, আমি বলবো একটাই কথা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যেটা বলতেছিলাম, যে নবী পাকের শান সুবহানাল্লাহ, তিনার মায়ের শানও বেড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক তিনার মায়ের গর্ভে থাকার কারণে হযরতে মা আমিনা বলতে আছেন, আমার যখন পাথরে পা পড়ে যায়, পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। ইন্দ্রার কাছে যায়, সকলে রসার দড়ির সাহায্যে ইন্দ্রা থেকে কুয়া থেকে পানি উঠায়। আমি মা আমিনা পানির দিকে দেখতে চাইতে দেরি, পানি উপরে উঠতে দেরি করেনি, জোরে বলে। আমার রসার প্রয়োজন হয়নি। আব্বার আমার, শেষ মেসেজ আমার মায়েদের জন্য আমি বলবো একটাই কথা, যেটা ঘটেছে দিল্লির সরজমিনে। দিল্লির সরজমিনে বৃষ্টিপাত হয়নি বহুত দিন থেকে, বুঝতে পারলেন এখনকার ঘটনা, বুঝতে পারলেন প্রায় 150 বছর আগেকার ঘটনা। যাই হোক, তো দিল্লির সরজমিনে যখন বৃষ্টিপাত না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছিল। আচ্ছা, বৃষ্টি না হলে একটা নামাজ পড়তে হয়, কি নামাজ বলুন তো দেখি? নামাজে এই তো আমরা বুঝতে পারলেন প্রবলেম। হ্যাঁ, আমার চাচা জান বলছেন নামাজে এতেকাব নাকি বলছে, যাই হোক, তো ইস্তেসকা, নামাজে ইস্তেসকা। তো যাই হোক, দিল্লির সরজমিনে যেটা ঘটনা ঘটেছে সেই আলোচনাই করছি। তো বৃষ্টি না হলে সেই নামাজে ইস্তেসকার জন্য অনেক আলিম ওলামা মুহাদ্দিস মানে প্রস্তুতি হয়েছেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে বড় জামাত সুবহানাল্লাহ আরম্ভ হয়ে গেছে। একবার নামাজ শেষ হলো, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছেন, দোয়া করতে আছেন বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, জোরে বলে। আব্বাজি ও ভাইজানেরা, দ্বিতীয়বার জামাতের জন্য সকলে প্রস্তুতি নিয়ে নিল। দ্বিতীয়বার জামাত আরম্ভ হয়ে গেল, দ্বিতীয়বার জামাত চলতে শুরু হয়েছে। জামাত শেষ হয়ে গেল, আবার আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলো, আয় আল্লাহ পাক খোদা তাআলা, আমরা যার জন্য নামাজ পড়ি খাস করে তুমি বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টিপাত ঘটাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, তবুও বৃষ্টি হয় না। আব্বারা আমার, কয়েকবার নামাজ জামাত হলো, জামাতে নামাজ হলো, তবুও বৃষ্টিপাত হয় না। সকলে এই তো চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে, 5 বছর বয়স, 5 বছর বয়সের বাচ্চা ছেলে টুকটুক করে তিনাদের সামনে আসার পরে বলতে আছে, ও মাওলানা लोगों, आप लोग जितना नमाज पढ़ना है पढ़ लीजिए, लेकिन बारिश नहीं होगी। আপনারা যত নামাজ পড়ার পড়ে নিন, কিন্তু পানি বর্ষণ হবে না, বৃষ্টিপাত হবে না, জোরে বলেন। সমস্ত আলিম ওলামারা চিন্তায় পড়ে গেছেন, সকলেই চিন্তা করতে আছেন। তাই তো এই বাচ্চা ছেলেটা কি কথা বলে? আপনার সামনে যদি একটা বাচ্চা বলে আপনি মসজিদ থেকে নামাজ পড়ে গেটে বের হয়েছেন, আপনাকে যদি বলে চাচা আপনার নামাজ হয়নি, কি কথা বলিস, আমার নামাজ হয়নি, তুই কি করে জানলি? বলবেন না? কিন্তু তিনারা তো জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনারা মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। আব্বারা আমার, সেই বাচ্চাটিকে বলতে আছে, ওগো বেটা বলো বলো, কোন কাম কি কাজ করলে আল্লাহ পাক বৃষ্টিপাত ঘটাবে? কি এমন কাজ রয়েছে যেই কাজটা করলে পানি বর্ষণ হবে? সেই বাচ্চাটা বলতে আছে, হুজুর হুজুর, একটিবার আপনি সময়, আমাকে একটু সময় দিন, আমি বাড়িতে যাব আর আসবো, জোরে বলেন। সেই বাচ্চাটি বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে যাওয়ার পরে তিনার মা যেই ঘরের মধ্যে নামাজ পড়তেন সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনার মা জননী যেই চাদরটি গায়ে দিয়ে আল্লাহর ইবাদত করতেন, যে চাদরটি গায়ে দিয়ে আল্লাহর নাম মানে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, সেই চাদরটিকে হাতের মধ্যে নিয়েছেন। ওই 5 বছরের সন্তান হাতের মধ্যে নেওয়ার পরে আবার দৌড়াতে দৌড়াতে আলিম ওলামাদের সামনে আসার পরে এইভাবে চাদরটিকে আল্লাহর দিকে চেয়ে দিয়েছেন। আসমানের দিকে ওঠানোর পরে আল্লাহ পাককে বলতে আছেন, ওগো আল্লাহ
আমি তোমার দরবারে ফরিয়াদ করি এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন ফজরের নামাজ কাজা করে নাই। ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন হারাম ভক্ষণ করেনি। ওগো আল্লাহ পাক, এটা ওই রমণীর চাদর যেই রমণী কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আয় আল্লাহ, ওটা ওই রমণীর চাদর। আয় আল্লাহ পাক, যে রমণী কোনদিন বিনা ইজাজতে বাড়ির বাইরে পা রাখে নাই। এইভাবে যখন সেই 5 বছরের সন্তান আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ওই চাদরটাকে উঠিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, বাবাজি দোয়া শেষ হয়নি, আল্লাহ পাকের তরফ থেকে আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে যায়। আমি বোঝাতে চাই, হাজার হাজার আলিম ওলামাদের দুয়াতে যেই কাজটা না হলো, নামাজের মধ্যে যেই কাজ না হলো, একটা মায়ের চাদরে সেই কাজটা হয়ে গেল। হলো কি হলো না? একটা মায়ের চাদরে সেই কাজ হয়ে গেল। কিন্তু হাজার হাজার আলিম ওলামারা দোয়া করতে আছেন, বৃষ্টি হলো না। একটা 5 বছরের সন্তান আল্লাহর দরবারে চাদর আল্লাহর দরবারে উঠালেন, আল্লাহ পাক বৃষ্টিপাত ঘটালেন। সেই বাচ্চাটি কে ছিল বলেন তো? হুজুর নিজামউদ্দিন আউলিয়া, জোরে বলেন।